অনেক দিন পর আমরা নদী ধারে চলে আসছি, অনেকটা দূর থেকে বলে বোঝা যাচ্ছে না। ওই দেখুন নদী দেখা যাচ্ছে। এদিকে মা নন্টি কচি চলে যাচ্ছে, আর হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে হেঁটে এসেছি আমরা। ওই নৌকোটা আসতেছে দেখা যাচ্ছে। আর এদিকে এত অসুবিধা, নদীতে নৌকো মাত্র একটাই থাকে, ওই একটা যদি ধরা যায় ভালো, নাহলে আবার 1 ঘন্টা পর। খিয়াঘাটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরাও খিয়াধারে হেঁটে হেঁটে চলে এলাম, আর নৌকোটাও ঠিক চলে এসেছে। অনেকখানি হেঁটে আমরা এসেছি, এসে থেকে আমরাও পৌঁছিয়েছি, আর নৌকোটাও চলে এসেছে। সবাই এই নৌকো থেকে এই নামবে এবার। অনেক জোয়ার ছিল তো, তাই অনেক বেশি নিচে জল নেই। এদিকে বাবান হাঁ কেড়ে নৌকো দেখতে ইচ্ছে, ও কখনোই এত বড় নৌকো দেখেনি। আর অনেক দিন পর, ও খুব ছোট্টবেলাতে নৌকোতে চেপেছিল, অনেক দিন পর ও নৌকো দেখতেছে। ওই জন্য নৌকোটা কীভাবে কী হচ্ছে ও দেখতেছে। অনেক দিন পর আমরা আবার নৌকোতে উঠতেছি। আর ঠিক আগে 2 বছর আগে যখন আমরা উঠেছিলাম নৌকোতে, তখন নৌকোটা একদম আলাদা ছিল, আর এখন নৌকোটা একদম আলাদা। এখন নৌকোটা অনেক বড়। আর ওরা দেখো নৌকোতে ওঠার আগে ঠিক গড় করে উঠতেছে। আর আগে যখন নৌকোতে উঠেছিলাম উপরের ছাউনি ছিল, এবারে একদম ছাউনি নেই, একদম আলাদা। আর খুব রোদ বেরিয়েছে, এখন বাজে প্রায় 10টা, আর যা রোদ দেখতেই পাওয়া যাচ্ছে, যেতে খুব আমাদের অসুবিধাই হবে। আমরা এখানে প্রায় অনেকজনই ছিলাম, বড়মা, জেঠিমা আর নন্টি, আমরা অনেকজনই ছিলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, এখন বাজে 9টা 33। কত সময় লাগে দেখবো যদি আমাদের। ফাইনালি আমরা পিসির বাড়ি চলে এলাম। দেখো প্যান্ডেল হয়ে আছে, আর বাবানের হাত ধরে মা চলে যাচ্ছে থেকে বেরিয়েছি। আর এখন আমরা প্রায় সকাল 8টা থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 11টা। দেখো আগে পুজো হয়ে গেছে।